কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার অন্তরকে দেখব। আমি এই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর মহব্বত কেমন ছিল। সে জবানে নিজেকে জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে ঈমানদার দাবি করত, আমি আল্লাহর মহব্বতের দাবিদার ছিল, কিন্তু প্রকৃতপক্ষে আমি আল্লাহর মহব্বত তার অন্তরের মধ্যে কেমন ছিল ওই কিয়ামতের দিন আমি দেখব। তার অন্তরটা কি কলবে সালিম ছিল কি, তার নফসটা নফসে মুতমাইন্না ছিল কি। এমন নফস যখন আমি দেখব, তার অন্তরটা যখন এমন কলবে সালিম দেখব, আমি আল্লাহ তাআলা ওই কলবে সালিম ওয়ালা বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, দুনিয়ার কোনো মাল সম্পদ টাকা পয়সা ওই দিন কোনো কাজে আসবে না। কোন সন্তান কোন পরিবার কাজে আসবে না, কোন উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, দুনিয়ার ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, টাকা পয়সা কোনো কিছুই কাজে আসবে না। একমাত্র কাজে আসবে যে একটা সুন্দর কলব নিয়ে, নফস নিয়ে, মন নিয়ে, সুন্দর একটা পরিষ্কার কলব নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হইতে পারবে, সেই জান্নাতে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে আমার বান্দা, তোমার কলবের মধ্যে আমি আল্লাহর মহব্বত ছিল কিনা এটা আমি তোমাকে দেখাবো কিয়ামতের ময়দানে। শুধু আমি এমনি তোমাকে বলবো যে আমার মহব্বত তোমার অন্তরের মধ্যে ছিল না, শুধু এটাই খেন্দা করব না, বরঞ্চ আমি তোমাকে তোমার কলবটাকে তোমার সামনে হাজির করব, হাজির করে দেখাবো তোমার কলবের মধ্যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দুনিয়ার মহব্বত বেশি ছিল নাকি আমি আল্লাহর মহব্বত বেশি ছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া হুসিলা মা ফিস সুদুর, তোমার কলমের মধ্যে কি ছিল, দুনিয়ার মধ্যে চলতা, দুনিয়ার মধ্যে যখন তুমি ছিলা, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার অন্তরের মধ্যে কি ছিল, তোমার কলবের মধ্যে আল্লাহর মহব্বত ছিল নাকি দুনিয়ার ভালোবাসা ছিল, দুনিয়ার দ্বন্দ্বলতের মহব্বত ছিল। আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওইটা তোমার সামনে, আমি তোমার কলবটাকে সামনে হাজির করব, তুমি নিজেই তোমার কলবের মধ্যে দেখতে পারবা তোমার কলবের মধ্যে কি ছিল। ওয়া হুসিলা মা ফিস সুদুর, সুদূর মানে অন্তর, কলব। এই কলবের মধ্যে কি আছে হুসিলা আল্লাহ তাআলা প্রকাশ করবেন, দেখাবেন। বান্দা নিজে দেখতে পারবে যে দুনিয়া থাকা অবস্থায় যে তার কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা কতটুকু ছিল। যে প্রকৃত মুমিন, যে প্রকৃত ঈমানদার, সে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসে। আর তার মুমিনের ভালোবাসাটা হয় কঠিন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যে হবে সে আল্লাহ তাআলাকে ভালোবাসবে, কঠিন ভালোবাসা বাসবে আল্লাহ তাআলাকে। এই অন্তরের মধ্যে দুনিয়ার আর কোনো ভালোবাসা ঢুকবে না, সম্পদের ভালোবাসা ঢুকবে না, কোনো কিছুর ভালোবাসা ঢুকবে না। ঢুকবে একমাত্র কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা, নবীর সুন্নতের ভালোবাসা এই অন্তরের মধ্যে ঢুকবে।